আমি ইলা নিউ ইয়র্ক থেকে আপনাদের সাথে আমাদের জীবনযাত্রা আমেরিকার সুন্দর সুন্দর জায়গায় যেখানে আমরা বেড়াতে যাই সেই ভিডিওগুলো শেয়ার করি ইলা ব্লগ ইউএস থেকে। আজকে আমি চলে যাব নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনে এবং সেখানে কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো বলবো, আর কারা এখানে বিনামূল্যে ঢুকতে পারবেন, আর একজনের সাথে কয়জন ফ্রিতে ঢোকা যায়, কোন কোন জায়গাগুলোতে আপনি একদম ফ্রি যেতে পারবেন, সেই সব তথ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অর্কিড অ্যাভিনিউ স্টেশন, এটা ক্যাকটাস যেখানে দেখা যাবে 20 ফিট লম্বা ক্যাকটাস, এই জায়গাটা থাকবে। তারপরে থাকবে অর্কিড শো। ভিডিওর প্রথমে আমি ছোট ছোট করে একটু ক্লিপ দিয়ে দিলাম যে আমরা ভিতরে কি কি দেখব। নিউ ইয়র্ক বোটানিক্যাল গার্ডেনের ভিতরে ঢোকার প্রথম যে প্রবেশ গেট, আমি সেখান দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যদি আপনি গাড়ি পার্কিং করেন আপনাকে টাকা দিয়ে রাখতে হবে, আর রোডের অপোজিটে অনেক জায়গা আছে, আপনি একদম ফ্রি গাড়ি পার্কিং করতে পারবেন। সেখানে সাইনবোর্ড লাগানো থাকে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি গাড়ি রাখতে পারবেন ফ্রি। সেইগুলো দেখে বিনা পয়সায় আপনি একটা চমৎকার দিন কাটাতে পারবেন। এখানে যারা নিউ ইয়র্কের স্থায়ী বাসিন্দা, যাদের নিউ ইয়র্কের আইডি আছে, তারা একজনের সাথে 10 জনের মতো ফ্রি নিতে পারবেন গেস্ট। তবে আমি কখনো 10 জন আসি নাই, আমার সাথে 5-6 জন ফ্রেন্ড বা ফ্যামিলি এদের নিয়ে ঢুকেছি। আর পুরা গার্ডেন ট্রেন দিয়ে ঘুরে ঘুরে দেখা যায়। সেখানে ঢুকতে গেলে আপনাকে আলাদা করে পে করতে হবে। আরেকটা আছে হাউস, যেটার ভিতরে গেলে আপনি অর্কিড শো, বিশাল এরিয়া, অর্কিড শো, ক্যাকটাস, মানে মরুভূমির মতো আপনার ফিল হবে, আপনি কোনো মরুভূমিতে আছেন, সেগুলো দেখতে পারবেন। এছাড়া আছে গোলাপ গার্ডেন, আপনি একবারই পুরো গার্ডেনটা একদিন দেখে শেষ করতে পারবেন না। তো আমরা প্রথম যেদিন আসলাম তখনও চেরি এখানে ফোটে নাই, চেরি ফুল। আমি আর আমার কন্যা চলে আসলাম। হঠাৎ করে একদিন প্ল্যান হলো মা মেয়ের, আমরা যেটা সচরাচর করে থাকি সময় সুযোগ হলে চলো আম্মু বাইরে থেকে কোথাও ঘুরে আসি, এরকমই হঠাৎ করে আমরা চলে আসলাম। এখন আমরা এই ভিতরে যাব, ভিতরে যেয়ে দেখাবো কত রঙের কত রকমের অর্কিড, আর ফুলগুলো কতটা বড়। আমি কখনোই এর আগে এত বড় বড় অর্কিড দেখি নাই। তো ঢোকার আগে এই জায়গাগুলো দেখতেছিলাম, যেখানে দেখা যাবে আর কয়েকদিন পরে ফুলে ফুলে ভরে যাবে। এই হলো এখানে প্রবেশ করার গেট। এখানে আপনি যে আইডি দেখিয়ে ঢুকেছেন, গেটের মানুষরা চাইলে আপনাকে এখানে ঢুকতে দিতেও পারে আবার নাও পারে, তবে ওরা এটা নিয়ে এত বেশি কিছু করে না। আপনি অনেক সময় দেখা যায় আপনি যে প্রবেশ রিসিপ্টটা নিয়ে ঢুকেছেন সেটা দিয়ে আপনাকে অনেক সময় ঢুকতে দিতে পারে। তো আমরা ঢুকে আসছি। এখানে দেখা যাচ্ছে পানির মধ্যে ফুলের একটা বাড়ি, এটা পুরাটাই কিন্তু অর্কিড দিয়ে সাজানো। আর এই জায়গাটা সবসময় এরকম বন্ধই থাকে। এটা একটা বিশাল আলিশান একটা বাড়ির মতো, বাংলো বাড়ির মতো। এটার ভিতরে দেশি বিদেশি নানা রকমের গাছ আছে, আর বিভিন্ন সিজনে আর বিভিন্ন রকমের গাছের প্রদর্শনী করে। এখন চলছে অর্কিড শো। আর এইগুলির পিছনে যারা কাজ করে তারা পুরো বছর ভরেই এগুলোর পিছে সময় দেয়, কিভাবে এটা বড় হবে, দেখতে সুন্দর হবে, মানুষের ভালো লাগবে। এর পিছনে যারা এই কাজগুলো করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যে জায়গাটায় দাঁড়াচ্ছিলাম মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখি।
আর এই ফুলগুলার একটু সামনে থেকেও দেখাবো, অনেক বড়। আছে নানা রকমের, পার্পেল, হোয়াইট, লাইট পার্পেল, পানির উপরে আবার ফুলের শেডটা দেখতেও বেশ ভালোই লাগছিল। মুগ্ধ হয়ে দেখতেছি আর এই সুন্দর মুহূর্তগুলো ধরে রাখতেছি নিজের জন্য এবং আপনাদের জন্য। দেখেন ফুলগুলো কত বড়। যার যেভাবে ইচ্ছে শুয়ে বসে ছবির সাথে তারা ফটোশ্যুট করতেছে। আবার কেউ কেউ তাদের দেশের অন্যরকম ড্রেস নিয়েও চলে আসে, পরে আসে। আবার কেউ বিয়ের আগে যে ফটোশ্যুট করে সেগুলোও করে। তো অনেক সময়ই অনেকের মুখের সামনে ক্যামেরা বা ফোনটা ধরতে ইচ্ছে করে না। যতটুকু সব কিছু ঠিক রেখে শালীনভাবে করা যায় সেটাই করি। তবে যেটা দেখলাম বেশি পরিমাণে এখানে ছিল লাইট পার্পেল, ডিপ পার্পেল অর্কিড। আমেরিকানরা কিন্তু ভীষণ শৌখিন। তারা বিভিন্ন ওয়েদারকে খুব সুন্দরভাবে উপভোগ করে। দেখা যায় কেউ কেউ চলাফেরা করতে পারে না, হুইল চেয়ার নিয়েও তারা বেরিয়ে পড়ে। আমার কাছে ব্যাপারগুলো ভীষণ ভালো লাগে। বাঁচতে হবে বাঁচার মতো করে, পৃথিবীতে যতদিন বাঁচব এই সুন্দর মুহূর্তগুলো নিজের চোখে দেখব আর সেই আনন্দগুলো মনের মণিকোঠায় রেখে দিব। আল্লাহ যদি হায়াত দেয় বা সুস্থভাবে বেঁচে থাকি বা এই কথাগুলো বলার মতো অবস্থায় থাকি, তাহলে নাতি নাতনিদের সাথে এগুলো নিয়ে গল্প করব, ছবি দেখাবো। তারা দেখে বুঝবে যে তাদের গ্র্যান্ডমা কতটা শৌখিন ছিল, কতটা প্রকৃতিপ্রেমী ছিল। এটা একটা অন্যরকম কালার, না কমলা না গোলাপি, আরও লাইট বেগুনি, হলুদ, সাদা। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এরকম সুন্দর সুন্দর ফুল দেখে থমকে দাঁড়িয়ে যাচ্ছি। আপনাদের কাছে অর্কিডের কোন কালারটা বেশি ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। এটা লাইট ইয়েলো, মাঝখানে আবার পিঙ্ক, হালকা গোলাপি সাদার মিশ্রণ। এদিকে সিঁড়ি দিয়ে উপরে উঠে দাঁড়িয়ে নিচে অর্কিড কেমন দেখা যায় সেটা দেখে অন্য দিক দিয়েও নামা যাবে। ফুলের সাইজগুলো তুলনামূলকভাবে অনেকটাই বড়। এখন আমি ঢুকে যাচ্ছি আরও কিছুটা ভিতরে। আর এই জায়গাটায় ফুল তোলার জন্য সবাই অপেক্ষায় আছে। কে কোন জায়গা দিয়ে একটু সুযোগ পাবে ওখানে বসে পড়বে। বাইরে যে জায়গাটা দেখছেন এটা পদ্মপুকুরের জায়গা। এটা রেডি করা হচ্ছে, সামনে আবার পদ্ম ফুল ওখানে লাগানো হবে। কোথাও কোথাও দেখলাম পানির মধ্যে বিশাল টপ। আমিও কিন্তু সুযোগ পেয়ে গেছি এখানে বসে ছবি তোলার। কিছু কিছু পয়েন্ট থাকে যেখানে সবারই একটা দুইটা ছবি তোলার ইচ্ছে থেকেই যায়। সামনে টিপ টিপ করে এগিয়ে যেয়ে আরও অনেক কিছু দেখার বাকি আছে। স্টেপ বাই স্টেপ সামনের দিকেই এগিয়ে যাচ্ছি। চলুন আরও একটু সামনের দিকে যাই।
এরপরে দেখতে হবে একদম মরুভূমির আদলে লাগানো আছে ক্যাকটাস, আর সেইগুলো এক একটার সাইজ বিশাল বিশাল বড়। আবার কিছু কিছু আছে ভয়ঙ্কর রকমের ক্যাকটাস, এত বেশি গায়ে কাটা, সে কাটা যদি কারো হাতে লাগে বের করা সম্ভব না, কারণ এত ছোট, এত চিকন, আর এতটাই মারাত্মক। আর একটা সাইডে ঢুকলাম, এটা দেখে মনে হচ্ছে রেইন ফরেস্ট। এটা সাবওয়ে স্টেশনের মতো, লেখা আছে অর্কিড স্টেশন। এগুলো ফুল দিয়ে কিছু লেখা, একদম ন্যাচারাল ফুল। আর এখন যে অর্কিডগুলো দেখছি এটা একদম সাদা ধবধবে। ফুল দিয়ে যে লেখা, এটা কোনো চাইনিজ, জাপানিজ বা কোরিয়ান কোনো ভাষা হতে পারে। এই কালারটা আমাকে বেশ মুগ্ধ করেছে। এটা অরেঞ্জ, হলুদ, গোলাপির মাঝামাঝি একটা। গাছকে দেওয়া হয় বাতাস তাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য। আরেকটা জিনিস যেটা খুবই মজার, অনেকেই যারা দুইজন আসে তারা ছবি তুলে দিতে বলে, ভিডিও করে দিতে বলে। একটু আগে যাদের দেখলেন তাদেরও আমি ছবি তুলে দিলাম। এখন যে ফুলগুলো দেখছি এটা পুরাই অরেঞ্জ কালার। এখান দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে ঢুকে যাব ডেজার্টে। সেই ডেজার্টের ভিতর দিয়ে যেতে যে রাস্তাটা, সে আর একটা ম্যাজিক্যাল মোমেন্ট বলা যায়। অন্যরকম একটা রাস্তার ভিতর দিয়ে ডেজার্টে যেতে হবে। কত নাম জানা অজানা গাছ। আমার কাছে এই দৃশ্যগুলো ভালো লাগে। কোথাও একটা জায়গা দিয়ে কলো কলো করে টুপটাপ করে পানি পড়ছে, সবুজ রঙিন ফুল আমাকে মুগ্ধ করে। সত্যি আমি মুগ্ধ হয়ে যাই, আমি হারিয়ে যাই এরকম দৃশ্যগুলোতে। ডেজার্টে ঢুকবো করে করেও ঢোকা হচ্ছে না, কারণ আমার ভালো লাগার মতো একটা জায়গার সামনেই দাঁড়িয়ে আছি। এখন এই রাস্তাটা গুটি গুটি পায়ে পেরিয়ে আমি চলে যাব ডেজার্টে। আর এই জায়গাটা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম বেশ ঠান্ডা, মনে হচ্ছে যেন একটু ফ্রিজের মতো। ঠান্ডাটা বেশ ভালোই লাগছিল। ডেজার্টে অনেক গরম, তার জন্য এই ঠান্ডা দিয়েই গেলাম রেইন ফরেস্ট ডেজার্ট। এটার দুই পাশে কিন্তু এত সুন্দর করে রাস্তাটা তৈরি করা হয়েছে টিন দিয়ে। আমি একটু সামনে থেকেও দেখিয়ে দিলাম। ডেজার্টে যেতে আমাকে আরও একটা সিঁড়ি ব্যবহার করে উপর দিকে যেতে হবে। ডেজার্টে ঢোকার আগে আছে প্রচুর অর্কিড। এখানে ঢুকে যেমন সৌন্দর্য দেখছিলাম, আর ভয়ঙ্কর কাটা দেখেও নিজে আতঙ্কিত হচ্ছিলাম। এই জায়গায় ঢুকতেও এরকম একটা গেট পড়বে, অর্কিড এভিনিউ স্টেশন। এখানে ট্রেন হবে 4, 5, B, D।
এই জায়গায় যখন প্রবেশ করা হয় মনেই হয় না যে এটা আমেরিকার কোথাও আছি, মনে হবে মরুভূমিতে আছি। কাঁটায় কাঁটায় জড়িয়ে আছে বিশাল বড় বড় ক্যাকটাস, এক একটা ভীষণ লম্বা, গা ভর্তি এত এত কাঁটা। এটা খুবই ভয়ঙ্কর। এই যে দেখতে মনে হচ্ছে সাপের মতো, গা ভর্তি কাঁটা। আর এই জন্য ওদের একটা বাউন্ডারি করা আছে, এগুলোর কাছাকাছি কেউ যেতে পারবে না, ধরতে পারবে না। আবার অনেক জায়গায় কিন্তু লেখাও আছে এটা টাচ করা যাবে না। মরুভূমির খেজুর গাছ। এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, যে স্টেশনে ট্রেন দিয়ে এখানে এসে নামলাম। গাছ ভর্তি কমলা, দেখা যাবে, ছিঁড়াও যাবে না, খাওয়াও যাবে না। এটা কমলার ফুল, দেখতে একদম লেবু ফুলের মতো। কি পরিমাণে কমলা দেখেন, আর সাইজটা কত বড় বড়। রংটা একদম টকটকে লোভনীয় কমলা রং। আর যেহেতু এটা একদম বিশাল বড় একটা ঘরের মতো, তো এখানে 12 মাসই এদের পছন্দ মতো কোন ফুল কোন ফলের গাছ রাখবে। ফুল দিয়ে তৈরি কার ওয়াশ, আমেরিকার পপুলার ইয়েলো ক্যাপ, এই ব্যাপারটা ভালো লেগেছে। আর এখান দিয়েই দেখতে দেখতে বেরিয়ে যাব। অর্কিড দিয়ে খুবই চমৎকার করে সাজানো এই রাস্তা। ডানে বাঁয়ে মাথার উপরে প্রচুর পরিমাণে রং বেরঙের ফুল। আর এখানে যে একবার দাঁড়িয়ে ছবি তোলা শুরু করে বা ভিডিও শেয়ারে জায়গাটা ছাড়তে চায় না। তো আমাদের বের হয়ে যাওয়ার সময় হয়ে আসছে। আশা করব সব সময়ের মতো আজকের ভিডিওটাও আপনারা অনেক বেশি এনজয় করবেন। কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো দিন।